ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এর জেরে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, বায়তুল মোকাররমের উত্তর গেটের বিক্ষোভ সমাবেশ নিয়ে জানাবেন, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জুমার নামাজের পর থেকেই কিন্তু আসলে শুরু হয়েছে এই যে বিক্ষোভ সমাবেশ, এবং কিছুক্ষণ পরে কিন্তু আসলে হেফাজত ইসলামের একটি মিছিল এই রাস্তা থেকেই পারাপার হবে। এবং এখন কিছুক্ষণ আগে আমরা দেখেছি খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মিছিল কিন্তু তারা রাস্তায় বেরিয়ে গিয়েছেন, এবং এখন পর্যন্ত জামাত যেই ইসলামী দলগুলো রয়েছেন তারা অনেকেই কিন্তু মসজিদের ভেতরেই রয়েছেন এবং সেখানেই জনসভা করছেন। তারা এই জনসভা শেষ করে তারা কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশটি আসলে শেষ করবেন, তারপর তারা রাস্তায় আসলে বের হবেন, বিক্ষোভ মিছিল করবেন। যেই ইসরায়েলে যেই হামলা হচ্ছে, ইসরায়েল যেই হামলাগুলো করছে ফিলিস্তিনের উপর, এই জন্য আসলে নেতানিয়াহুকেই দায়ী, নেতানিয়াহু যেই অপরাধ করছেন সেই অপরাধের জন্য আসলে তাকে বিশ্বের কাছে একজন সবচেয়ে বাজে মানুষ হিসেবে বলা হচ্ছে। এবং এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে আসলে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে এটি আসলে একটি গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধ। এবং এই যে অপরাধ করছে ইসরায়েল, সেটি কিন্তু একটি ছোট্ট একটি দেশ হয়েও তারা সারা পৃথিবীতে কেন মানুষ তাদেরকে দমানোর কোনো সাহস করতে পারছে না, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছেন। এবং সারা পৃথিবীব্যাপী মানুষের একটি ফিলিস্তিনের পক্ষে থাকার সত্ত্বেও তারা ইসরায়েল কিভাবে এখনো তাদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে এবং সেখানকার নারী, শিশু এবং যারা সাধারণ রয়েছেন তাদেরকে কিভাবে তাদের উপরে হত্যাযোগ্য যে চালাচ্ছেন, সেটি বিশ্ব কেন এখনো তাদের ব্যবস্থা নিচ্ছে না। বিশ্বের যারা বড় দেশ রয়েছেন এবং যারা এই নানান ধরনের এই সমস্যাগুলো দেখে থাকেন, আসলে তারা কোন দিকে তাকিয়েছেন সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আর সারা বাংলাদেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী কিন্তু এই হামলার বিরুদ্ধে এখন পর্যন্ত মানুষ আওয়াজ তুলেছেন, এবং সেই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশেও কিন্তু শুরু হয়েছে এই বিভিন্ন রকম বিক্ষোভ সমাবেশ। এবং ইসলামী সমমনা যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছেন এই হামলার প্রতিবাদে। এবং আজকেও কিন্তু এই দুপুর আগ থেকেই তারা নানান রকম কর্মসূচি দিয়েছেন। এবং আমরা দেখেছি এর আগে প্রেস ক্লাবেও কিন্তু এই ধরনের ইসরায়েলের প্রতিবাদ আন্দোলন যে চলছে সেই ফিলিস্তিনের পক্ষে, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন মানুষ। এবং এই এখন পর্যন্ত যেই বায়তুল মুকাররমের যেই পরিস্থিতি, সেটি বলতে গেলে চারদিক থেকে মানুষের সমাগমে ভরপুর হয়ে আছে। এবং এখন পর্যন্ত কিন্তু হেফাজত ইসলামের জনসভা চলছে বায়তুল মুকাররমের উত্তর গেটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এখন নামাজ শেষ করে তারা কিন্তু যে জনসভাটা শুরু করেছিলেন, এখন পর্যন্ত সেই জনসভা চলছে এবং মানুষ মুখিয়ে আছেন কখন এই সমাবেশ শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন। এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন যেই সময়টির জন্য। এবং তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত যেই হামলা হচ্ছে সেই হামলার জন্য দায়ী করছেন শুধু ইসরায়েলি নয়, কিন্তু এই হামলার জন্য আসলে সবচেয়ে বড় বলছেন যে যুক্তরাষ্ট্রকে, যারা এই ট্রাম্প প্রশাসন নতুন করে দায়িত্বে আসার পর থেকে আসলে তারা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছেন, সেই ক্ষেত্রে ইসরায়েল আরো বেশি তাদের কার্যক্রম পরিসর আরো বাড়াচ্ছেন, এটি বলছেন আসলে। এবং তাদের যেই অপরাধ তারা করে যাচ্ছেন সেটি যেহেতু এখনো তারা নিজ মুখে স্বীকার করছেন এবং বলছেন যে সেই ধ্বংসযজ্ঞ তারা যেটি চালাচ্ছেন সেই ধ্বংসযজ্ঞ কেবলমাত্র শুরু। নেতানিয়াহুর এমন কথা কিন্তু আসলে মানুষের ভিতরে দাগ কেটেছে এবং বলেছে যে মানুষ বলছে যে আসলে তারা যে ঘৃণ কাজটি করছে, শিশুদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, নারী পুরুষদের যেভাবে অত্যাচার করছে, সেটি মানুষ হিসেবে আসলে মানুষ করতে পারে না। এবং একটি পশুর দ্বারাই আসলে এই ধরনের কাজ সম্ভব। এবং সেই পশুকে আসলে সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু ইসরায়েলের পক্ষে রয়েছেন। এবং আরেকটি জিনিস মানুষের ভিতরে খুব কাজ করছে, যেটি হচ্ছে ইসলামী বিশ্বের যেই দেশগুলো রয়েছেন তাদের ভিতরে কিন্তু অনেক দেশ রয়েছে যারা ইসরায়েলের পক্ষে কাজ করে থাকেন, এবং তারা মুসলিমদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এরকমভাবে বলছেন মানুষ। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে হেফাজত ইসলামের যেই বিক্ষোভটি এখন চলছে, সেই বিক্ষোভের পরেই তারা আসলে রাস্তায় বের হবেন এবং তারা একটি মিছিল করবেন। এবং এই মিছিলের পর থেকেই কিন্তু শুরু হবে, মানুষ দেখতে পাবেন আসলে যে মানুষ ইসরায়েলের প্রতি মানুষের কি ধরনের একটি ক্ষোভ কাজ করে যাচ্ছে। এবং ইসরায়েল এখন পর্যন্ত যেই তাদের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটি কিন্তু লাখ লাখ মানুষের উপরে তারা হত্যা করেছেন। আসলে এখন পর্যন্ত যেই মানুষের
এখন পর্যন্ত ইসরায়েল যে মানুষগুলোকে হত্যা করেছেন তারা আসলে তাদের ভিতরে কিন্তু আসলে সবাই সাধারণ মানুষ, এবং এখানে যোদ্ধা বলতে আসলে তেমন কেউই নয়। হামাস তাদেরকে প্রোটেকশন, সাধারণ মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সবসময়, কিন্তু তাদের দ্বারা আসলে কতক্ষণ সম্ভব হবে সেটিও কিন্তু একটি বড় বিষয়। এবং ইসরায়েল যেভাবে মারমুখী আচরণ করে যাচ্ছে সেটি কিন্তু বিশ্বের দরবারে একটি খারাপ, তারা যে খারাপ সেটি কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এই একটু আগেও কিন্তু খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মিছিল বের হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলামের যে আন্দোলনটি চলছে সেটি রাস্তায় এখন তারা বের হবে না আসলে এখন একটু পরেই। ফিলিস্তিনের নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম।